নমস্কার বন্ধুরা, সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা। একবার কতগুলি ভক্ত মিষ্টান্নাদি নিয়ে দক্ষিণেশ্বরে যায়। গিয়ে দেখে ঠাকুর সেখানে নেই। তখন তিনি চিকিৎসার জন্য কাশীপুরে আছেন। ভক্তেরা সেই সব দ্রব্য অর্থাৎ ওইসব মিষ্টান্ন ঠাকুরের ছবির সামনেই ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করেন। পরে এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মাকে বললেন, ওরা মা কালীকে ভোগ নিবেদন না করে ছবিকে অর্থাৎ ঠাকুরের ছবিকে কেন দিলে? মা অরূপানন্দ মহাশয়কে বললেন, আমরা অকল্যাণ হবে ভেবে মনে মনে ভয় পেলুম। এরপর শ্রী শ্রী ঠাকুর মাকে বলেছিলেন, ওগো তোমরা কিছু ভেবো না, এরপর ঘরে ঘরে আমার পূজা হবে, মায়েরই বলছি, বাপান্তর দিব্যি। মা এরপর অরূপানন্দ মহাশয়কে বললেন, এত করে বলা আবার কার জন্য? না, আমার আর লক্ষ্মীর জন্য। আমাদের তখন অল্প বয়স, অত কি বুঝি? বাস্তবিকই অনেককাল আগে থেকেই ঘরে ঘরে শ্রী শ্রী ঠাকুরের পূজা শুরু হয়ে গেছে। দেশে বিদেশে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই শ্রী শ্রী ঠাকুরের পূজা করে চলেছেন। ভক্তরা শ্রী শ্রী ঠাকুরকে ভোগ নিবেদন করছেন এবং তা প্রসাদ হিসেবে গ্রহণ করে কৃতার্থ হচ্ছেন। শ্রী শ্রী ঠাকুরের কথা তো মিথ্যা হওয়ার নয়, তার প্রমাণ আজ আমাদের সকলের সামনেই আছে। আজ এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ধন্যবাদ।